রাজকন্যা ছত্তিশগড়ের মহারানী উনি আমাদের এস এ ক্যান্ডিডেট হিসেবে আমাদের সামনে আছেন। তো আমরা কেন ভোট দেব সেটা হচ্ছে বড় প্রশ্ন না। এখন আমাদের মেইন ইস্যু হচ্ছে আমরা কেন মহারানী কৃতি সিং দেবী দেবনাকে কেন ভোট দেব অথবা কেন আমরা বিজেপিকে ভোট করব, সেটা হচ্ছে এখন আমাদের মেইন ইস্যু। তো সর্বপ্রথম আমি বলবো, আমরা যেখানে বাস করি বা যেখানে আমরা এখন আছি সেটা হচ্ছে ত্রিপুরা রাজ্য। এই ত্রিপুরা রাজ্য ভারতের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে 7টি রাজ্যের মধ্যে একটি রাজ্য। যদি এই রাজ্যকে আমরা ভারতের অন্যান্য রাজ্যের সঙ্গে বা সমমর্যাদায় ডেভেলপ করতে চাই, তো অবশ্যই আমাদের বিজেপিকে ভোট দেওয়া দরকার। কারণ আমরা দেখেছি বিগত 25 বছর ধরে যে পার্টি আমাদের ত্রিপুরাকে পরিচালনা করেছিল, সেই 25টা বছর যেভাবে ত্রিপুরার মানুষকে চাপিয়ে রেখেছে, যেভাবে আমাদেরকে দমন করে রেখেছে, উন্নতি শিখরের আমরা পুষতে আমরা অনেক বছর, দীর্ঘ 75 বছর আমাদেরকে একটা কুশাসনে তারা রেখেছিল। আমরা সবাই জানি এটা নতুন কিচ্ছু না, এই কথাগুলি নতুন কিচ্ছু না। আমরা সবাই জানি বিগত 30টা বছরের ইতিহাস, 30টা বছরের পরে 10টা বছরের ইতিহাস আমরা জানি। এই 10টা বছরের পরে আবার লাগাতার একটানা 25টা বছরের ইতিহাস আমরা সবাই দেখেছি। এই রাজ্যের মানুষ সবাই সাক্ষী আছে। এই 25টা বছরের স্বৈরাচারী শাসনের অবসান হয়েছিল মাত্র 2018-তে। আজকের ডেটে সেটা মাত্র 6 বছর চলে। 5 বছর ক্রস করে 6 বছর পুরাটাঙ্খা, হয়তো বা 6 বছর পুরাটা হয়েছিল। এই 75 বছরের যে কুশাসন ছিল আমাদের রাজ্যে, এই কুশাসনকে 6 বছরের কাভার আপ দেওয়াটা কারোর পক্ষে সম্ভব না। তবে আমরা যা দেখেছি ত্রিপুরা রাজ্যের মানুষ হিসাবে এখন আমরা যা দেখেছি, আপনারা সবাই দেখেছেন, একটা রাজ্যকে যদি যথেষ্ট উন্নতির শিখরে যদি আমরা নিয়ে যেতে চাই, তো এই রাজ্যের উন্নতির পরিমাপ পরিকাঠামো কিভাবে আমরা মেজারমেন্টটা করব। নিশ্চয়ই সেখানে ভালো রাস্তাঘাট, যোগাযোগের ব্যবস্থা উন্নত ধরনের হতে হবে, মানুষের শিক্ষার ব্যবস্থা উন্নত হতে হবে, মানুষের স্বাস্থ্যের যে ব্যবস্থা সুব্যবস্থা হতে হবে, মানুষের জীবনযাত্রার মান যথেষ্ট উন্নতি হলেই তারপরে আমরা বলতে পারবো যে এই রাজ্যটা যথেষ্ট উন্নতি হয়েছে। আমরা ধরে নিতে পারি এখন যে আমাদের রাজ্যে যেভাবে আমাদের সেন্ট্রাল মোদী সরকার যেভাবে আমাদের রাজ্যটাকে ডেভেলপ করার জন্য যে স্টেপ নিয়েছে, আমরা কিছুটা হলেও সুশাসনের বা উন্নতি কিছুটা গন্ধ আমরা পেয়েছি। এসে ত্রিপুরা রাজ্যের মানুষ হিসাবে আমরা কিছুটা সেই সুশাসনের গন্ধ বিগত এই 6টা বছরে আমরা কিছুটা পেয়েছি। আমরা দেখেছি রাজ্যের অভ্যন্তরের বিভিন্নখানে বড় বড় রাস্তাঘাট আমরা এই কয়েকটা বছরের মধ্যে আমরা দেখেছি। অনেকগুলি রেল আমাদের রাজ্যে এসে পৌঁছেছে। ইভেন রাজধানীর মতো রেল আমরা দেখার সুযোগটা আমরা হয়েছে। আমরা কিন্তু এই 25টা বছরে কিন্তু সেই রাজধানী রেল আমরা চিন্তাও করতাম পারি না। আমাদের কি চিন্তা করতে পেরেছি যে আমরা রাজধানীতে চলে যাব, দিল্লিতে না হয় ভারতে অন্য কোথাও? আমরা কোনোদিন কল্পনা করতে পারছি না। কিন্তু এই অসম্ভবটাকে এখন আমরা সম্ভব হতে, বাস্তবায়ন হতে আমরা দেখেছি মোদী সরকারের নিয়ন্ত্রণাধীনে অথবা তার কন্ট্রোলে, তার অধীনে। আমরা আরো দেখব এখন যে রেল লাইনটা থ্রু বাংলাদেশ হয়ে যেটা যাবে কলকাতায়, সেটা মাত্র 5 ঘন্টা লাগবে। 5 ঘন্টাতেই আমরা এখন কলকাতায় যেতে পারবো। ট্রায়াল হয়ে গেছে অলরেডি, কিছুদিনের মধ্যে এই ট্রেনটাও চলাচল হবে। তো আমরা বলতে পারি আমাদের ইতিমধ্যেও দেখেছি রাজ্যের জনজাতিদের উন্নয়নের জন্য অর্থাৎ ত্রিপ্রাসাদের উন্নয়নের জন্য উনি যে এগ্রিমেন্টটা করেছে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে, এই যে এগ্রিমেন্টের যে দাবি ছিল আমাদের 6টা দাবি, সেটা হচ্ছে আমাদের পুরাটা রক্ষা কবচ। যে দাবিগুলি পেলে আমাদের জীবনযাত্রার মান আরো উন্নতি হবে, আমরা রক্ষা পাবো,
আমরা জানি ত্রিপুরার মানুষ সবাই জানে, শুধু আমি না, সবাই জানে যে এখানে রাজ্যে ত্রিপুরা সারা অনেকটা সংখ্যা লঘিষ্ঠ হয়ে গেছে। এখন সেই 90% থেকে নামতে 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 এখন যদি আমরা ঠিকভাবে সেই সেন্সাসটা করি, আমাদের জনসংখ্যার অনুপাত এখন 20%-এর নিচে চলে গেছে। তো ওইটাকে কিভাবে সেভ করা যায়, কিভাবে রক্ষা করা যায়, এটা নিয়ে আমাদের মহারাজের চূড়ান্ত চিন্তা আছে ওনার। তো ওই যে দাবি না হয় না পেলে না হয়, এই দাবিগুলি এখন সেন্ট্রাল গভর্নমেন্ট, মোদী সরকার অথবা মোদীর নেতৃত্বাধীন যে সরকার, সেটা আমাদের হোম মিনিস্টার বলুক বা ইউনিয়ন মিনিস্টার বলুক, আমাদের অমিত শাহজি, ওনার প্রেজেন্সে মহারাজার যে চুক্তিগুলি করেছেন, সেই চুক্তির দাবিগুলি আমাদের অত্যন্ত দরকার, অত্যন্ত জরুরি। এই দাবিগুলি না পেলে না হয়। তো আমরা এখন সবাই জানি এই দাবিগুলি পাওয়ার জন্য আমাদের মহারানী কীর্তি সিং দেববর্মা, ওনাকে যদি আমরা পাঠাইতে পারি দিল্লিতে, উনি কথা বলবেন এই দাবিগুলি নিয়ে। আর বিশেষ করে এখন আমি কথা বলতে কোনো দ্বিধাবোধ হই না যে আগে আমরা সবাই জানতাম বা বলতাম যে ন্যাশনাল পার্টি করলে নাকি আমাদের জাতীয় স্তরের বা নিজস্ব যে আমরা যে গণ্ডির মধ্যে আছি সে কথা বলা যায় না। এখন মহারাজা এটাও সুযোগ করে দিয়েছে যে এখন আমাদের যে মাননীয় মন্ত্রী উনিও আছেন, কিন্তু যেদিন এগ্রিমেন্ট হয়েছিল মহারাজার সঙ্গে, এই মাননীয় মন্ত্রী মহাশয় উনিও আছেন ওখানে। কিন্তু এখন আমাদের যে পূর্ব ধারণা যে ন্যাশনাল পার্টি করলে নাকি নিজের কথা বলতে পারবো না, জাতির কথা বলতে পারবো না, এখন সেটাও ভেঙে গেছে। কিন্তু কারণ আমি একথা বলবো যে যে এগ্রিমেন্টটা করেছিল দিল্লিতে মিনিস্টারের সামনে, হোম মিনিস্টারের সামনে, সেটা শুধু মিনিস্টার জানে শুধু তা না, আমাদের মহারাজা জানে শুধু তা না, আমাদের ত্রিপুরা মাথার সামনে করেছে তা না, ওভারঅল অল ইন্ডিয়াতে থ্রু মিডিয়া একথা সবাই জানে যে ত্রিপুরা মহারাজার সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চুক্তি হয়েছে। এখন ইচ্ছে করলে আমাদের মাননীয় মন্ত্রী উনিও জিজ্ঞেস করতে পারবো যে মহারাজার সঙ্গে যে চুক্তিটা হয়েছিল ফর দ্য সেফ অফ ত্রিপ্রাসাদের সেভ করার জন্য, রক্ষা করার জন্য যে চুক্তি করেছিল, সেটা কবে ইমপ্লিমেন্ট করা হবে উনিও জিজ্ঞেস করতে পারবো। কিন্তু এখন উনি শুধু না, যে সিপিএম করে, যে কংগ্রেস করে, যে জাতির দরদি, দেশের মানুষের জন্য যে কল্যাণের চিন্তা করে, সবাই কিন্তু এই প্রশ্ন করার সুযোগটা এই মহারাজা করে দিয়েছেন। কিন্তু তো যে গন্ধটা আমরা কিছুটা হলেও আমরা পেয়েছি, আরো পাবো। এখন আমাদের উচিত আমাদের মহারানী কীর্তি সিং দেবী দেববর্মাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের পার্লামেন্টে পাঠানো। ওনাকে যদি আমরা পার্লামেন্টে পাঠাইতে পারি, তাহলে এই রাজ্যে উন্নতির আরো স্বাদ আমরা পাবো বলে আশা রাখছি।